বেশ কিছু দোয়া আছে আল্লাহর কাছে একেবারে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে একাকী নিঃসঙ্গে বসে দোয়াগুলোর অর্থকে অনুধাবন করে বুঝে বুঝে আল্লাহর কাছে এই দোয়াগুলো সবসময় করতে থাকা, অ্যাপ্লিকেশন করতে থাকা যে আল্লাহ আমার জন্য ঈমানের সঙ্গে মৃত্যু হয়, আমি যেন তোমার প্রতি বিশ্বাস নিয়ে যেতে পারি, আমি যেন বেঈমান হয়ে যাওয়া না লাগে, আমার জন্য শেষ পরিণতিটা খারাপ না হয়, শেষ ভালো যার সব ভালো তার, এটা হাদিসেরই মর্মার্থ। অতএব আমার খারাপ যেন কর্মের মাধ্যমে আমার শেষ এবং বিদায় দুনিয়া থেকে না হয়, সেজন্য নবী আলাইহিস সালাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন এবং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন। আর কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়ামূলক অনেকগুলো আয়াত আছে, সেগুলো বেশি থেকে বেশি পাঠ করা। তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই, আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, আমার জ্ঞাতসারে আমি জেনে বুঝে আপনার প্রতি শিরক হয়, আপনার প্রতি অংশীদার সাব্যস্ত করা হয়, এরকম ভয়াবহ অপরাধ থেকে আমি যেন বেঁচে থাকতে পারি, আপনার কাছে আমি আশ্রয় চাই। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর আল্লাহ আমার অজান্তে, আমার অজ্ঞাতসারে, আমি টেরও পাই নাই এরকম কোনো ভাবে যেন কোনো শিরক আমার দ্বারা না হয়ে যায়, সেজন্য আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কোনোভাবে আমার দ্বারা যেন শিরক না হয়, এটা থেকে যেন বেঁচে থাকতে পারি, এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করা এক। দ্বিতীয় দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, হে রব, হে আল্লাহ, যার হাতে সমস্ত মানুষের অন্তর, অন্তরকে ঘোরানোর ক্ষমতা আপনার। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে আপনি অটল অবিচল এবং এটার উপরে কায়েম দায়েম এবং স্থির রাখুন, এটার উপরে আমাকে স্থির রাখুন, আমি যেন এখান থেকে সরে না যাই, পা যেন ফিসলে না যায়, কোনোভাবে যেন পা ফিসলে আমি যেন গুমরাহির পথে না বাড়াই। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, বেশি বেশি এই দোয়া পাঠ করা, নির্দিষ্ট কোনো সংখ্যা না, নির্দিষ্ট কোনো সময়ও না, সব সময় আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি পাঠ করা। বিশেষ করে নফল নামাজের সেজদাতে আমরা বেশি বেশি পাঠ করতে পারি, এছাড়া দিনে রাতের যে কোনো সময় আল্লাহর কাছে এটা পাঠ করতে পারি, একাকী যখন হই। তাহলে দ্বিতীয় দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আপনার দিনের উপরে অটল রাখুন, এই দোয়া বেশি বেশি পাঠ করা। 3 নম্বর দোয়া হলো সূরা বাকারার 250 নম্বর আয়াতে যে দোয়াটি বর্ণিত হয়েছে, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, আল্লাহ আমাদেরকে আপনি সবর দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে আপনি মৃত্যু দান করবেন। তাহলে মুসলিম হিসাবে মৃত্যু দান করার জন্য দোয়া করা হচ্ছে এখানে, ওয়া তাওয়াফানা মুসলিমিন, আল্লাহ আমাকে ওয়াফাত দিবেন, আমার মৃত্যু দান করবেন এমত অবস্থায় যেন আমরা আপনার প্রতি আত্মসমর্পণ করে ইসলামের উপরে অটল অবিচল থেকে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করবেন। সূরা বাকারা 250 নম্বর আয়াত, সেটা বেশি বেশি করে পাঠ করতে থাকা। সেই সাথে সূরা আলে ইমরান আয়াত নম্বর 8, এখানেও ঈমানের সঙ্গে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমরা হেদায়েত আপনার কাছে চেয়ে পাই নাই, না চেয়ে পেয়ে গেছি, এই যে হেদায়েতের উপর আপনি আমাদেরকে রেখেছেন, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিয়েন না, আমাদের অন্তরগুলোকে জান্নাতের রুট থেকে সরায় দিয়েন না, জাহান্নামের রুটে নিয়ে যায়েন না। লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিয়েন না, বক্র করে দিয়েন না। বা'দা ইয হাদাইতানা, আপনি হেদায়েত দিয়েছেন, এরপরে আপনি আর গোমরাহ করিয়েন না আল্লাহ। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, আল্লাহ আপনার পক্ষ থেকে অনুগ্রহ আমাদেরকে আপনি দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ আপনি একমাত্র দানশীল, আপনি মহাদানশীল, সবকিছু আপনি দিয়ে থাকেন। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি পাঠ করা। সেই সাথে সূরা ফাতিহার প্রতিদিন প্রত্যেক রাকাত নামাজে পড়া আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম, এই আয়াতটি রয়েছে সূরা ফাতিহার ভিতরে। এটা যখন আমরা পড়ি তখন এটার মর্ম, এটার অর্থ, এটার ব্যাখ্যা, এটাকে মনে করে মাথায় রেখে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন এবং দোয়ার নিয়তে এটা পড়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক এবং সোজা পথ আপনি আমাদেরকে দেখায় দেন, এটা আল্লাহর কাছে বেশি বেশি পড়া। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই জন্য দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি, আল্লাহ সব ধরনের ফিতনা, পরীক্ষা, যে পরীক্ষা